আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা, বাংলার রূপ সৌন্দর্যের প্রতি আকৃষ্ট নাগরিকদের অনেক অনেক আমন্ত্রণ গ্রাম বাংলার রূপ সৌন্দর্য, রূপ বৈচিত্র্য দেখার জন্যে। যারা গ্রামকে ভালোবাসেন, যাদের গ্রামের দৃশ্য আকৃষ্ট করে, তারাই চলুন আমার সাথে। গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য যারা স্বচক্ষে দেখেন নাই, তারা বুঝতে পারবেন না এই সৌন্দর্যের ব্যাকুলতা কতটা হৃদয়কে স্পর্শ করে যায়। গ্রাম বাংলা রূপ সৌন্দর্য দেখতে হলে আপনাকে গ্রাম বাংলায় যেতে হবে। শহরে বসে এর সিটি ফোটাও আজ করা যাবে না। দেখুন, আমরা চলে এসেছি একটি মাঠে, যেখানে সাদা বলাকাগুলো উড়ে বেড়াচ্ছে মনের আনন্দে, যেখানে তারা খাদ্যের অন্বেষণে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, কখনো উড়ে যাচ্ছে। ধানের চাষ করার জন্য দেখেন ড্রেন দিয়ে পানি দেওয়া হচ্ছে জমিতে। এখানেই বাংলার কৃষক ধান ফলাবে। এই ধান এক সময় তাদের মুখে হাসি ফোটাবে। এই প্রত্যাশায় তারা অক্লান্ত পরিশ্রম করে জমি তৈরি করছে। এই জমিতেই রোপণ করা হবে ধান। এই ধান যখন পাকবে, তখনই তাদের মনে একটা আনন্দের বন্যা বয়ে যাবে। দেখুন, জমি তৈরি করা হচ্ছে সবেমাত্র, এরপর ধানের চারা গাছ লাগানো হবে। সাদা বলাকাগুলো ছোট ছোট মাছ শিকার করার জন্য একে অপরের সাথে প্রতিযোগিতায় নেমে পড়েছে। দেখুন গ্রাম বাংলার রূপ সৌন্দর্য, মনে হয় গ্রামেই থেকে যাই এই রূপ সৌন্দর্য অবলম্বন করার জন্য। চারিপাশে সবুজের সমারোহ, মাঝে মাঝে ছোট ছোট দিঘি দেখা যাচ্ছে, যেখানে চাষ করা হয় মাছের। শীতের দিনে খেজুর গাছ, খেজুরের রস গ্রাম বাংলার একটি ঐতিহ্যমূলক পানীয়। খেজুরের রস, টাটকা রস যারা খেয়েছেন তারাই বুঝবেন এর কতটা টেস্টি, কতটা আনন্দদায়ক খাওয়ার জন্য। বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান চাষ করা হবে। কৃষকেরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এই কৃষকের ফসলেই আমার আপনার পেটের ক্ষুধা নিবারণ হবে। কৃষকরা যদি জমিতে ধান না ফলাতো, তাহলে টাকা দিয়ে কী করতাম আমরা? টাকা পকেটে নিয়ে ঘুরে বেড়ানো লাগতো। আসলে কৃষকরা জাতীয় বীর, কৃষকরা বাংলার গর্ব। এরা যে শস্য ফলায়, সেই শস্য খেয়েই আমরা জীবিকা নির্বাহ করে থাকি। দেখেন শস্য, টমেটো গাছ দিঘির পাড়ে। প্রকৃতি জনকের অপার মহিমায় ঢেলে দিয়েছে। প্রকৃতির সম্পদ শুধু গ্রামে বসে দেখা যায়। দেখুন, ধানের চারা কেবল রোপণ করা হয়েছে কিছু কিছু জমিতে, আবার কিছু কিছু তৈরি করা হচ্ছে। এগুলো রোপণ করার জন্য এই সময় কৃষকরা প্রচুর কষ্ট করে থাকে। তাদের এই কষ্টের ফল পাওয়া যাবে 3 থেকে 4 মাস পরে, যখন গোলায় এতে ধান উঠবে। দেখুন, সূর্যটা তাপ বিকিরণ করতে পারছে না, প্রচুর কুয়াশা। মনে হচ্ছে সূর্যটাকে চাঁদের মতো মনে হচ্ছে। দেখুন গ্রাম বাংলার দৃশ্য, গ্রাম বাংলার ঐতিহ্য, সবুজের সমারোহ চারিপাশে। এক সময় এই ক্ষেতগুলো সবুজে সবুজে পরিপূর্ণ হয়ে যাবে। বাতাসগুলো এই ধানের চারার উপর দিয়ে দুলিয়ে দুলিয়ে নেচে নেচে বয়ে চলবে। মনে হবে সবুজ সমুদ্র তার উপর ঢেউ খেলে যাচ্ছে।
আসলে গ্রামের দৃশ্য এর তুলনা হয় না, যার কারণে বাংলাদেশকে বলা হয় রূপের রানী। রূপের রানীর সার্থকতা গ্রামে এলেই বোঝা যায়। বাংলার রূপ সৌন্দর্যে বিমূর্ত হয়ে অনেক কবি গ্রাম বাংলার এই দৃশ্য নিয়ে কত কবিতা রচনা করেছেন, কত সাহিত্যিক তার কলমের আঁচড়ে কত দৃশ্য ধারণ করেছে, তার ইয়ত্তা নেই। আসলে বাংলার সৌন্দর্য, গাছপালা, তরুরাজি এক কথায় ভোলার মতো নয়। বাংলার দৃশ্য যারা দেখেছে গ্রামের, তারা কখনো এই দৃশ্যগুলো ভুলতে পারবে না। এগুলো তাদের দৃশ্যপটে এঁকে থাকবে সারা জীবন। আসলে শহরের যান্ত্রিক কোলাহল এড়িয়ে গ্রামে এলে এর সৌন্দর্যে বিমূঢ় হয়ে অনেক লোক মনে করবে যে তারা গ্রামেই থেকে যাবে। আসলে গ্রাম বাংলার সব কিছুই প্রকৃতিকে আল্লাহ তাআলা ঢেলে সাজিয়েছেন। প্রকৃতির দান কখনো ভোলা যাবে না। গ্রাম বাংলার মানুষ প্রকৃতির মাঝেই বেড়ে ওঠে। প্রকৃতির দৃশ্য দেখে দেখে তারা বিমোহিত হয়ে যায়। তাদের কাছে যত না ভালো লাগে, হঠাৎ করে শহর অঞ্চল থেকে একজন লোক যদি গ্রামে আসে, তারা এই দৃশ্য দেখে আবেগে আপ্লুত হয়ে যায়। গ্রাম বাংলার সবাইকে অনেক অনেক ধন্যবাদ।